লক্ষ লক্ষ নাম এসেছে। আবেদন জানালেই পাবে এরকম নয়, যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে তার মধ্যে আসতে হবে, সেসব স্ক্রুটিনি চলছে। যারা ভোটার লিস্টে নাম কেটে গেছে, 91 লক্ষের মধ্যে ভোটার নয়, দেশের নাগরিক নয়, তারা পাবে না। সে সমস্ত ম্যাচিং হচ্ছে, লক্ষ লক্ষ নাম এসেছে, কোটি কোটি নাম এসেছে। ম্যাচিং হওয়ার পরে যেটা ঠিক করবে সরকার, যাদের দেওয়ার যোগ্য মনে হবে তাদেরকেই দেবে। বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানোটা ফ্যাশন আমাদের এখানে। 2.5 কোটি লোককে লক্ষ্মী ভান্ডার দিত, 3.5 লক্ষ পুরুষ ছিল, তার মধ্যে তাকে জেলে ঢোকানো হবে। এরকম 1 কোটি লোক বেরোবে যারা এলিজিবলই নয়, মাস্টারমশাইয়ের স্ত্রী, সরকারি চাকুরির স্ত্রী, পাকা বাড়ি 3 তলা সে পাচ্ছে, অধিকার তো নয় পাওয়ার, এগুলো বাদ যাবে, পে অভ্যাস হয়ে গেছে। সরকার ঠিক করেছে সেটা ঠিক সময় ডিসিশন নেবে। মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে বলেছেন। ভাই তদন্ত চলছে, যার নাম আসবে তাকে ডাকতেই পারে, জিজ্ঞেস করতেই পারে। তো দুর্নীতি হয়েছে, অনেক বড় বড় দুর্নীতি হয়েছে, বহু লোক যুক্ত আছেন। তো নাম কেন এসছে, কি ব্যাপার, তদন্তে বোঝা যাবে। দাদা 17টা রেস্তোরাঁ বন্ধ করার নির্দেশ দিয়েছে ইতিমধ্যেই আপনার বীরভূমে কেন, সব খড়গপুরেও বন্ধ হতে পারে। আইন নিয়ম না মেনে হোটেল রেস্তোরাঁ চলছে। সরকার চাইছে সবই নিয়ম মতো হোক, আগে যা হয়ে গেছে। আমারও বক্তব্য, যারা হোটেল চালাচ্ছেন, দোকান চালাচ্ছেন, খুব ভালো করে চালান, ভালো করে ব্যবসা করুন, কিন্তু নিয়ম নীতি মেনে সরকারকে ট্যাক্স দিয়ে, ফায়ার লাইসেন্স নিয়ে আর চালান। সবাই সিস্টেমের মধ্যে থাকুন, তাহলে কি সাধারণ লোকেরও কষ্ট কম, আপনারও কষ্ট কম। দাদা অন্নপূর্ণা যোজনা নিয়ে গোটা রাজ্য জুড়ে মহিলাদের একটা বিক্ষোভ হচ্ছে, যারা অনেক লোক মহিলারা যারা আবেদন জানিয়েছে কিন্তু তারা পাচ্ছে না, সংঘর্ষে জড়িয়ে পড়ছে, কি বলবেন? এতদিন চলছিল দাদাগিরি, কলেজের মধ্যে কোনো একটা বিশেষ সংগঠন বা আদর্শ দখল করে রেখেছিল, কাউকে এন্ট্রি দিত না। সেখানে নতুন কিছু করতে গেলে ওদের কষ্ট হচ্ছে, কিন্তু এটাও ঠিক, ভারতের টুকরা হোঙ্গে ইনশাআল্লাহ, এসব স্লোগান চলবে না পশ্চিমবাংলায়। সেখানে রাষ্ট্রবাদী সংগঠন কাজ করবে, আর রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করতে দেওয়া হবে না, কিন্তু আইন মেনেই সব কিছু হবে। আবেদন জানালেই পাবে এরকম নয়, যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে তার মধ্যে আসতে হবে, সেসব স্ক্রুটিনি চলছে। যারা ভোটার লিস্টে নাম কেটে গেছে, 91 লক্ষের মধ্যে ভোটার নয়, দেশের নাগরিক নয়, তারা পাবে না। সে সমস্ত ম্যাচিং হচ্ছে, লক্ষ লক্ষ নাম এসেছে, কোটি কোটি নাম এসেছে। ম্যাচিং হওয়ার পরে যেটা ঠিক করবে সরকার, যাদের দেওয়ার যোগ্য মনে হবে তাদেরকেই দেবে। বিভিন্ন জায়গায়